সিয়াম মানে হলো উপবাস থাকা, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত আগ পর্যন্ত স্ত্রী সহবাস, খানা পিনা, জৈবিক চাহিদা এবং খানা পিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হল রোজা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেছেন, মানুষের শ্রেণী বিশেষ অনুযায়ী রোজাও তিন ভাগে ভাগ করা যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ইয়াহইয়া উলুমুদ্দিনের ভিতরে বলেছেন যে প্রথম মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হলো সাধারণ মানুষ, আর দ্বিতীয় শ্রেণী হলো বিশেষ শ্রেণীর মানুষ, আর তৃতীয় শ্রেণীর মানুষ হলো অতি বিশেষ শ্রেণীর মানুষ। তো প্রথম শ্রেণীর মানুষের রোজা যে, এই রোজাটি হলো তারা শুধু সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা আগ পর্যন্ত শুধু খানা পিনা আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকে। প্রথম শ্রেণীর রোজাদার যারা, এরা হলো সাধারণ শ্রেণীর মানুষ, শুধু খানা পিনা স্ত্রী সহবাস থেকে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা আগ পর্যন্ত বিরত থাকে, অতটুকু। এটা হলো সাধারণ শ্রেণীর রোজা। 2 নম্বর হলো বিশেষ শ্রেণীর রোজা, যারা স্ত্রী সহবাস, খানা পিনা এবং নিজের হাত, নিজের পা, নিজের জবান গুনার কাছ থেকে বাঁচাইয়া সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রক্ষা করে, এই সমস্ত শ্রেণীর রোজা হলো বিশেষ শ্রেণীর রোজা। আর 3 নম্বর হলো অতি বিশেষ শ্রেণীর রোজা, যারা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত স্ত্রী সহবাস, খানা পিনা, নিজের জবান, নিজের চোখ, বিভিন্ন গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এমনকি দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে আসে না। এই তৃতীয় শ্রেণীর রোজাটা, তৃতীয় শ্রেণীর মানুষ হলো অতি বিশেষ শ্রেণীর রোজা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিশেষ শ্রেণীর রোজা আমাদের জন্য, আমরা এটা রাখতে পারবো, কিন্তু অতি বিশেষ শ্রেণীর রোজা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। তো অতি বিশেষ শ্রেণীর রোজা 3 নম্বর স্তরের যারা আছে, এরা হলো আম্বিয়া আলাইহিস সালাম। আর বিশেষ শ্রেণীর রোজা হল, উনি বললেন যে আমরা আমাদের মতো মানুষ, প্রত্যেকটা মুসলমানের জন্য ইমাম গাজালি বলেন রহমাতুল্লাহ আলাইহি যে দ্বিতীয় শ্রেণীর রোজাদার হওয়া চাই, অর্থাৎ বিশেষ শ্রেণীর রোজা। এই বিশেষ শ্রেণীর রোজার জন্য, রোজাদারের জন্য 6টা শর্ত রোজা কবুল হওয়ার জন্য। রোজাদার, রোজা রাখনেওয়ালার 3টি স্তর: সাধারণ মানুষের রোজা, বিশেষ শ্রেণীর রোজা, অতি বিশেষ শ্রেণীর রোজা। তাহলে বিশেষ শ্রেণীর রোজা, দ্বিতীয় স্তর রোজাদার, এটা আমাদের জন্য, আর অতি বিশেষ শ্রেণীর রোজা এটা আমরা পারবো না, এটা হলো নবীদের জন্য। অতি বিশেষ শ্রেণীর রোজা এটা নবীদের জন্য। বিশেষ শ্রেণী দ্বিতীয় স্তরের রোজাদারের জন্য 6টা জিনিস শর্ত। দ্বিতীয় স্তরের রোজাদারের জন্য 6টা জিনিস শর্ত। 1 নম্বর হলো নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। 1 নম্বর হলো নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। রোজা রাখিয়া মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখিয়া গীবত করা যাবে না, রোজা রাখিয়া আমানতের খেয়ানত করা যাবে না, রোজা রাখিয়া মন্দ কথা বলা যাবে না। রাসূল বলেছেন, অনেক রোজাদার রোজা রাখে, কিন্তু রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, ফাহাশা কথা বলে, তখন এই মিথ্যা কথার কারণে, ফাহাশা কথার কারণে শুধু উবাসী থাকে, আর তার নামায় আমলে রোজার সওয়াব তাকে দেওয়া হয় না। 1 নম্বর হলো জিহ্বা সংযত রাখা। 2 নম্বর হলো দৃষ্টিকে নিচের দিকে রাখা। রোজা রাখিয়া অনেকে আছে হারাম জিনিসের দিকে চায়,
বেগানা নারীর দিকে চায়। রোজা রাখছে ঠিক, রোজা রাখিয়া দিনের বেলা দরজা লাগায় মোবাইলে ছবি দেখে, ভিডিও ছবি দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। বেগানা নারীর দিকে তাকায়। রোজা রাখিয়া দৃষ্টিকে নিচের দিকে রাখতে হবে। দ্বিতীয় শ্রেণীর বিশেষ শ্রেণীর রোজাদারের জন্য 6টা শর্ত। 1 নম্বর হলো জিহ্বা সংযত রাখা। 2 নম্বর হলো দৃষ্টি নিচের দিকে রাখা, হারাম জিনিসের দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, হারাম জিনিসের দিকে লক্ষ্য করা যাবে না। 3 নম্বর হলো কান সংযত রাখা, কান দিয়া গান শোনা যাবে না। অনেক দুঃখ লাগে, অনেক মানুষ রোজা রাখি আবার গানও শুনে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ এমন আছে রোজা রাখে, একজনে আরেকজনে কি গল্প গুজর করে কান পাতিয়া শুনে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অভ্যাস যাদের আছে, আল্লাহর দরবারে এই রোজা পরিপূর্ণভাবে কবুল হবে না। 4 নম্বর হলো হাত পা অন্যান্য অঙ্গ হেফাজত করা। হাত পা অন্যান্য অঙ্গ হেফাজত করে রাখতে হবে। যদি হাত দিয়ে গুনার কাজ করা হয়, পাও দিয়ে গুনার কাজ করা হয়, আবার রোজা রাখে, এই রোজা আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে কবুল হবে না। 5 নম্বর হলো ইফতার ও সাহরি কম খাওয়া এবং ইফতার ও সাহরি হালাল জিনিস দ্বারা খাওয়া। অনেক মানুষ আছে ইফতার করে হারাম জিনিস দ্বারা, অনেক মানুষ আছে সাহরি খায় হারাম জিনিস দ্বারা, আর অনেক মানুষ আছে হালাল ঠিক আছে হালাল জিনিস দ্বারা খায়, কিন্তু ইফতারি করতে করতে গলা পর্যন্ত হয়, সাহরি খাইতে খাইতে পর্যন্ত গলা পর্যন্ত। না না, রোজাটা মানে হলো নিজের নফসটাকে কম খাওয়াইয়া গুনাহ থেকে বিরত রাখাইয়া আত্মশুদ্ধি করা। তাহলে যদি বেশি খান তাহলে তো আপনার শরীর কন্ট্রোল হলো না, উপবাস হলো না পরিপূর্ণভাবে, শরীরটা যাতে দুর্বল হয়। এই জন্য 5 নম্বর শর্ত হলো 2 নম্বর বিশেষ শ্রেণীর রোজাদারের জন্য 5 নম্বর শর্ত হলো যে এই 5 নম্বর শর্ত হলো সাহরি এবং ইফতার হালাল দ্বারা খাওয়া এবং কম খাওয়া। 6 নম্বর হলো আশা এবং ভয়ের ভিতরে থাকা। রোজা রাখার পরে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমার রোজাকে তুমি কবুল করবা, আল্লাহ আমার গুনাহগুলা সমস্ত উম্মত মুহাম্মাদের গুনাহগুলা মাফ করে দাও, আল্লাহ মেহেরবানি করে তুমি মেহেরবানি করে সমস্ত মুসলমান নরনারী রোজাগুলারে কবুল করো। এই ধরনের দোয়া করা। প্রিয় হাজিরিন, এই দ্বিতীয় শ্রেণীর বিশেষ শ্রেণীর রোজাদারের জন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিনের ভিতরে বলেন, এই 6টা শর্ত যদি দ্বিতীয় শ্রেণীর রোজাদারের জন্য পাওয়া যায় তাহলে এই রোজাটা কামা হুকুকভাবে পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা যেহেতু সামনে রমজান মুবারক মাস গুরুত্ব সহকারে আমরা রোজা রাখি। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে যখন প্রথম মিম্বরের সিঁড়িতে যখন বসলেন তো নবীজি বললেন আমিন। আবার দ্বিতীয় মিম্বরের সিঁড়িতে বসলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি অন্যান্য দিন এভাবে আমিন বলেন না গো নবীজি, আজকে কেন গো নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন এবং তৃতীয়বার বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও সাহাবীরা আমি আমিন এই জন্য বলেছি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল, এসে বললেন, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, যারা নাকি আপনি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনার পরে যারা নাকি আপনার সামনে দুরূদ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করবে, তাদের উপর অভিশাপ। ও নবীজি আল্লাহ অভিশাপ দিয়েছে যারা নাকি আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না, ফেরেশতাদের অভিশাপ। আল্লাহ নবীজি বলেন আমিন আমিন। 2 নম্বরে যারা আমিন বললাম, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা নাকি রমজানের রোজা পাইয়া তারা পরিপূর্ণ গুনাহ মাফ করাতে পারল না, রমজানের রোজা পাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারল না। ও সাহাবীরা, বলেছেন ও নবীজি, যে সমস্ত আপনার উম্মতেরা রমজানের রোজা পাইয়া গুনাহ মাফ করাতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব নির্ধারিত করে দিয়েছেন। জিবরাইল বলেন, নবীজি গো, আমরাও ফেরেশতারাও আমিন বলেছি। আল্লাহর নবীজি বললেন আমিন আমিন। 3 নম্বর বার আমিন এই জন্য বলো। ও সাহাবীরা শুনো গো,
যারা নাকি মা বাপ পাইয়া মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো না, মা বাবার কাছ থেকে খেদমত আদায় করতে পারলো না, মা বাপের খেদমত করলো না, মা বাপরে কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তানের উপর আল্লাহর গজব। ফেরেশতারা বললেন আমিন। ও সাহাবীরা, আমি নবীজি সাথে সাথে বললাম আমিন আমিন। এই জন্য ভাইয়ের আমার, এই যে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, আমরা যদি এই রমজান পাইয়া গুনাহ মাফ করাতে পারি না, তাহলে আল্লাহর নবীজির যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, এই গজবের জন্য আল্লাহর নবীজি আমিন বলেছেন, আমাদের উপরে গজব নাজিল হয়ে যাবে। এজন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ পরবর্তী রোজার কিছু মাসলা মাসিল নিয়ে